আমরা ভেনে যাচ্ছি, ভেনে যাওয়ার পর ওটা গাড়ি সাইড করে দাঁড়ায় রয়েছি। দাঁড়া 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 তোকে বলবো আছে তোর দুই ছেলে গাঁদা বেচছে, তুই গাঁদার ব্যবসা করিস, কোন জায়গায় গাঁদা আছে, তোরা গাঁদা আনতে যাই প্রতিদিন দোয়া করে। তার চেক করতে, চেক করে আমার পকেটের টাকা মোবাইল সব নিয়ে নিয়েছে। ওরা কয়জন ছিল? ওরা 10 থেকে 11 জন, 60 জন ভিতরে আছে, ড্রাইভার বসা আছে, 6 জন নিচে আছে। কি গাড়ি ছিল ওদের? ওদের হাইট গাড়ি, মাইক্রো। মাইক্রো। তারপরে আমার চেক করে পকেটের টাকাটুকু নিয়ে গাড়ির ভিতর কইছি গাড়ির ভিতর কইনি পারে। এখন আমার ভ্যানালা শিয়াবে নেছে, নিয়ে ওর মোবাইল টাকা নেছে, ওর আলাদা টাকা নিয়ে তোকে গাঁদা কোন গাঁদা। তারপরে আমার দুরান্ডে চেক করছে, তার কাছে তোরা মনিমিতা দলের লোক, তোরা মনিমিতা কোন জায়গা। তারপরে আমার গাড়িতে উঠে আমার দরজা লাগাই দিয়েছে, লাগাই দিয়ে টাইনে নিয়ে গেছে। টাইনে নিয়ে যায় ওই যে বিশ্ব রোড যে কালভারটা না, ওই কালভারটা আমার নামাই দিয়েছে। নামাই দেওয়ার পরে বিশ্ব রোড মানে এই প্যারামেডিক্যাল রোডে। হ্যাঁ 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 হ্যাঁ, প্যারামেডিক্যাল রোডে ওই গাড়িতে ধরছে। 38,500 ভোট। পরিচয় দিছিল কি তারা? তারা ডিবির পোশাক করে, ডিবির পরিচয় দিয়ে। হ্যাঁ ডিবি লেখা, তাকে অকিটকির সাথে আসছে। তারপরে ডিবির যতটুকু সাইজ লাঠি থাকে না, সে লাঠিও সাথে, এই পিস্তাল সাথে, পিস্তালের এই সাইজে পিস্তাল যে কোমরে গুঁজা থাকে না, সেইভাবে ওই কামারের মধ্যে ভরা। তারপরে আমার গাড়িতে উঠে গাড়িতে নিয়ে ওই কালভার্টে ওই নামাই দিয়েছে। নামাই দিয়ে পাইছে তুই ওই তোর লোকজন নেই আয়, ওই পাম্পে আয়। আমরা পাম্পে দাঁড়াচ্ছি। পরে না রাখ, পরে পরে আমি পাম্পে হাইটে গেছি, পাম্পে কোনো গাড়ি পাইনি, কোনো মাইক্রো দাঁড়ায়, মাইক্রো গাড়ি 38,000 টাকা, 38,600 টাকা, আর 3টে ফোন। আবার আমার ব্যানারের কাছে টাকা ছিল 1,000 টাকা। তুই কি ব্যানের ছিলি? হ্যাঁ ব্যানার ওটা সাইড করে দাঁড়ানো। আমি ভালো ওই গাড়ির নাম্বার বলতে পারবি? না, গাড়ির নাম্বার খেয়াল করি। গাড়ির নাম্বার কটার দিকের কাহিনী? 6:20 কি 25 হবে আজকে? হ্যাঁ 6:30টার আগে সকালে? সকাল। কয়টার দিকে ঘটনা, কিভাবে ঘটছে একটু বলেন তো। ঘটনা আমি এই যে আমার কাছে যে সময় নিয়েছে, এই যে এনতে বেড়াইছে গেছি, আমি ভালো হয়ে গেছি, এনতে কোনো আমার কোনো বিপদ হবে না। ওই জায়গায় মোড়ে যখন নামছি, নামলি পরে আমি এদিক ওদিক চাইয়ে দেখছি যে কোনো ই নাই, লোকজন কিছুই নাই। পরে বাড়ি নাইমে বাড়ির ওই জায়গায় নাইমে যাচ্ছি, পিছনে আমার কাছে ব্যাগ ধরে কাড়া দিছে। আমি ব্যাগ ধরে টানাটানি করছি, অনেক আমার কাছে ব্যাগের ছিঁড়ে রয়েছে, ব্যাগ ধরে 4-5 ধরেছি, সিলেছি কাঁদছি। আমার ধরা মত করে আমি সিলেছি, বুঝছেন, কিন্তু একটা লোকজন আসেনি। তারপর তার 5 ধরেছি, তাও একটা লোকও বাইরে না। এটা হলো কয়টার দিকের ঘটনা? 3:30 দিকে। আপনি কোন জায়গার থেকে নিচ্ছে এটা? ওই জায়গার নাম কই যাচ্ছিলেন? জামাই বাড়ি। কি নিয়ে গেছে আপনার কাছ থেকে? একটা নেকলেস আর একটা কানেরটা। সোনা কয় ভরি হবে? 4 ভরি। আর কি সোনা ছাড়া কিছু আর নেই? 2 মোবাইল। কি মোবাইল? আর এমনি মালদের কত বকই খায়, কাপড় কিনছি, ওই যে ব্লাউজ কিনছি, জাকিটা কত কাজ দেয়। 3 টাকা করে নিয়ে গেছে। লোক কয়জন ছিল? লোক ছিল একা কাকারি আছে, পরে দেখলাম মোটর সাইকেলে যাইয়ে উঠলো আর একজনের সাথে। তাহলে 2 জন ছিল ছিনতাইকারীরা। হ্যাঁ 2 জন ছিল, আগে তো তেমন দেখিনি, আগে তো একাই হয়েছে। আপনি কি বলেন, মোবাইল মামলা রাখিয়ে দিতে পারছেন? হ্যাঁ ওই যে মাফলার কাকারি কিন্তু আমরা ব্যাগ রাখতে পারি না। আপনি এই সোনা নিচ্ছিলেন হচ্ছিল এই দোকানের থেকে, এই অন্তরার থেকে? ছিঁড়ে নিয়ে গেছে, ব্যাগ ছিঁড়ছে না? হ্যাঁ ছিঁড়ে নিয়ে গেছে। আপনার নাম হচ্ছিল? আমার নাম ছিল না। গহনা নিয়ে মেয়ে বাড়ি যাচ্ছিলেন? মেয়ের নাম কি? মেয়ে জামাইয়ের নাম? পলাশ।
আমার গাড়ি যাচ্ছিল আর এগুলো আমার এমনি আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ির জন্য কাঁদি এজন্য চিনতে পারছেন নাকি কেউ? চিনতে পারি নাই, কিন্তু আমার লোকালে চিনাচলে লাগছে, কিন্তু আমি মনে আছে আমি যদি সামনে আসছি দেখি সামনে আসলে আমি চিনতে পারবো। কারণ ওই যে কাড়াকাড়ি হয়েছে বলুন মাপড়া কোন করে কাড়াকাড়ি হয়েছে না, ওই বিটা যাই এই সব ঘুরে চাই বসে আপনি কি ভ্যানে যাচ্ছিলেন? আমি নামে গেছিলাম, আমার বেশি সব